ইংরেজ গভর্নমেন্ট লর্ড ডালহৌসি এই কোর্ট ট্রান্সফার করে নিয়ে গেল ক্যালকাটায়। একদম রাইট সাইডে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওখানে ছিল নবাব সিরাজের অরিজিনাল প্যালেস। নবাবের মৃত্যুর পর ইংরেজ লর্ড ক্লাইভ দেওয়ানি লাভ করলেন 1765 সাল। কামান চার্জ করে ওটা ধ্বংস করে দিলেন। মির্জাপুরের পুত্র মিরন তার আদেশে বৃহৎ একটা খঞ্জর দিয়ে নবাবকে অর্থের লোভে হত্যা করেছিলেন। তারা গরিব দুঃখী মানুষ, অর্থের অভাবে মক্কায় যেতে পারে না, তারা এখানে এসে হজ পালন করবেন। তো বন্ধুরা, এই হচ্ছে হাজারদুয়ারি। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে তোমাদের এই নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি আজকে ঘুরবো, দেখি কত কি দেখতে পাই। এখানে টিকিট কাটলাম, আমার টিকিট নিল মাত্র 20 টাকা। অনলাইনে কাটলাম আর অফলাইনে কাটলে 25 টাকা। এই দেখতে পাচ্ছ টিকিটটা, কাটার লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশনে। তো এই হচ্ছে পেছনে হাজারদুয়ারি। এখানে আমরা টিকিট দেখে এন্ট্রি নিব। এন্ট্রি নেওয়ার পর এই দেখতে পাচ্ছ ফাইনালি এইটা হচ্ছে হাজারদুয়ারি। এখানে প্রথমে একটা কমান্ড দেখতে পাবা। তো বন্ধুরা, এই হচ্ছে হাজারদুয়ারি, মুর্শিদাবাদের এক ইতিহাস। তো বন্ধুরা, এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। আর এখানে এই হাজারদুয়ারি তৈরি হয়েছিল তোমার 1829 সালের আগস্ট মাস থেকে এবং শেষ হয়েছিল, কাজ সম্পূর্ণ হয়েছিল 1837 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এই হাজারদুয়ারির উচ্চতা হচ্ছে 80 ফুট, দৈর্ঘ্য রয়েছে 130 মিটার এবং প্রস্থ রয়েছে 61 মিটার। এই বিল্ডিং রয়েছে 3 তলা। এর ঠিক উল্টো দিকে রয়েছে ইমামবাড়ি, ওই দেখতে পাচ্ছ, তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই হচ্ছে ইমামবাড়ি। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো এই হাজারদুয়ারি। বিশাল আকারের এই প্রাসাদ, প্রত্যেকটি হলঘর হলো অপরূপ সৌন্দর্যে আলোতে ভরা। তার আগে তোমরা একটা জিনিস জেনে রাখো, এই প্রাসাদটি ভারতের কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এখন এখানে দেশের এবং বিদেশের ভ্রমণকারী মানুষদের জন্য একটি আকর্ষণীয় স্থান এই হাজারদুয়ারি। এখানে অন্তত প্রায় 30,000 মানুষ ঘুরতে আসে। এই প্রাসাদ তৈরিতে খরচ প্রায় 16,50,000 স্বর্ণ মুদ্রা। কিভাবে নবাব আসছে ভেতরে একটা ড্রয়িং দেখতে গাইড চলে আসছে, বকছে হাত দিয়ে দাও। এই যে কামানগুলো দেখা যাচ্ছে এটা আকাশের দিকে মুখ করে চার্জ করে নবাবকে গান স্যালুট জানানো হতো। এটা অভিনন্দন কামান। নবাবকে থাকতে হতো বলে দুটো রয়্যাল লায়ন, এটা ব্রিটিশদের লিপিটা হচ্ছে ফার্সি। মির্জাপুরের প্রকৃত বাড়ি ছিল পারস্য দেশ, তাদের জেনারেশন নির্মাণ করেছেন বলে তাদের মাতৃভাষায় লিপিবদ্ধ। এখানে লাস্ট বিচার হলো 1876। ইংরেজ গভর্নমেন্ট লর্ড ডালহৌসি এই কোর্ট ট্রান্সফার করে নিয়ে গেল ক্যালকাটায়। তখন ক্যালকাটা হাইকোর্ট চালু হলো। এটা পলাশির যুদ্ধ 1757 সাল নবাবের সাথে হয়েছিল ইংরেজদের। নবাব সিরাজদৌল্লার মৃত্যুর 80 বছর পর এই প্যালেস নির্মাণ হলো। সিরাজদৌল্লার সাথে এই প্যালেসের কোনো সম্পর্ক নেই। 80 বছর পর সামনে যে নদীটা বলছে নদীর একদম রাইট সাইডে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওখানে ছিল নবাব সিরাজের অরিজিনাল প্যালেস। তুলে দিয়েছিলেন নবাবকে মির্জাপুরের বাড়ি 7 দিন বন্দি রাখা হয়েছিল। ওটাকে বলা হয় নিমক হারাম দেউরি। মির্জাপুরের পুত্র মিরন তার আদেশে বৃহৎ একটা খঞ্জর দিয়ে নবাবকে অর্থের লোভে হত্যা করেছিলেন মোহাম্মদী বেগ ছিল নবাবের বিশ্বস্ত বডিগার্ড। স্যার, ওটা নবাবের মৃত্যুর পর ইংরেজ লর্ড ক্লাইভ দেওয়ানি লাভ করলেন 1765 সাল। কামান চার্জ করে ওটা ধ্বংস করে দিলেন আর কিছুটা নদীগর্ভে চলে গেল। ওটা এখন ধ্বংসস্তূপ। উপন্যাস আছে হীরা ঝিলের কান্না। মদিনার মাটি। যারা গরিব দুঃখী মানুষ, অর্থের অভাবে মক্কায় যেতে পারে না, তারা এখানে এসে হজ পালন করবেন। প্রতি বৃহস্পতিবার খোলা থাকে, মোমবাতি ধূপকাঠি দেওয়ার জন্য। নবাবের 4টে জিনিস, মদিনা, তলোয়ার, ড্রয়িং আর নবাবের কবর নদীর ওপারে আছে খোসবা। 4টে জিনিসটা নবাবের, বাদ বাকি সব মির্জাপুরের বংশধরদের, অন্যান্য রাজাদের, জমিদারদের। নবাব সিরাজের এখানে তেমন কিছু নেই।
হাজারদুয়ারি দ্বিতীয় তলার উপর থেকে পিছন দিকের ভিউটা কি সুন্দর দেখাচ্ছে। বর্তমানে এই বিশাল প্রাসাদটি রয়েছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার মুর্শিদাবাদ শহরের লালবাগ নামক অঞ্চলে। সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলেই তাই একে হাজারদুয়ারি নামকরণ করা হয়েছে। বাইরে থেকে অনেক দরজা দৃশ্যমান মনে হলেও এর মধ্যে অনেক দরজাই আসলে নকল, কিন্তু দূর থেকে সেটা আসল বলে মনে হয়। এই হাজারদুয়ারি শুক্রবার বন্ধ থাকে। এই প্রাসাদটি হচ্ছে তিনতলার। তিনতলার মধ্যে প্রথম তলায় ছিল নানান অফিস এবং গাড়ি রাখার জায়গা। দ্বিতীয় তলায় ছিল দরবার হল, অতিথিশালা, পাঠাগার এবং তৃতীয় তলায় ছিল বেগম ও নবাবের থাকার জায়গা। তো বন্ধুরা, যা জানা গেল এই হাজারদুয়ারি সিরাজদৌল্লার ছিল না, নাকি লর্ড মাউন্টব্যাটেনের ছিল। তো সিরাজদৌল্লার ছিল ওই পার্সে নাকি, ওর নাম কি ছিল যেন, নামটা জানো কমেন্টে জানাবে। আর এই হাজারদুয়ারির কিছুটা অংশ ওই দিকেরটা, মানে এই বিল্ডিংয়ের না, ওই দিকের অংশ কিছুটা এই সিরাজদৌল্লার যেটা ছিল সেটা এতে পড়ে গেছে, নদীতে চলে গেছে। নদীটা হচ্ছে ভাগীরথী গঙ্গা, যেটা পাশ দিয়ে বয়ে গেছে। তো বন্ধুরা, ভিতরে গিয়েছিলাম, ভিতরেতে ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরা করা যেত, ভিডিও করা যেত, কিন্তু এটা ঠিক না, যেখানে অ্যালাউ নেই সেখানে করা ঠিক না ক্যামেরা। তো ভিতরে দেখলাম কিছু কিছু জিনিস দেখলাম, আর অনেক জায়গা বন্ধ ছিল, কাজ চলছিল নাকি সেটা বলছিল। এটা বললাম তোমাদের, এই পাশ দিয়ে যে গঙ্গার এক শাখা ভাগীরথী নদী, যেটা ভাগীরথী গঙ্গা বলে পরিচালিত, সেই নদী গেছে বয়ে। ওই যে ঘড়ি দেখতে পাচ্ছ, ওই ঘড়িটা নাকি খারাপ ছিল, এখন আবার ঠিক করেছে। তো এই ছিল আজকের রাজবাড়ির আজকের হাজারদুয়ারির ভিডিওটা। এইটা যে রাস্তা আছে, এই রাস্তাটা নাকি রাস্তা ছিল না, ছিল ফুটবল খেলা মাঠ, যেটা রাজারা ম্যাচ ছাড়তেন। রাজপ্রাসাদের কিছু নিয়ে গেল মনে হয়। এবার বাইরের দিকে যেতে হলে এই নাকি এইটা দিয়ে, ওইটা দিয়ে এন্ট্রি নেবে, এটা দিয়ে বাইরে। হাজারদুয়ারির সাইড থেকে ভিউটা একবার দেখে নাও তোমরা, একদম সেই। এটা হচ্ছে পিছনের অংশটা, আর ওইখান থেকে দেখতে অনেকটা সুন্দর লাগছিল। ওপরে এই যে নারকেল গাছ, নারকেল না খেজুর গাছ মনে হয়, ওই জায়গাটা থেকে ভিডিও করছিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটি ইনফরমেশন এই হাজারদুয়ারি সম্পর্কে। তো আমার দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের নতুন ভিডিওতে। ততক্ষণ ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং থাকো আমার সঙ্গে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।